নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি সোমনাথ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি একটি ভিডিও শুরু করছি। আপনারা জানেন আমি লিফট টেকনিশিয়ান, লিফটের কাজ করি। তো সেই ভিডিও আজকের আপনাদেরকে দেখাবো। আমি একটা ব্রেকডাউন কলে গিয়েছিলাম। তো সেখানে আমি যেটা দেখলাম, আমাদের যে অটো ডোর গেট থাকে লিফটের, সেই অটো ডোরের একটা ডোর কাবলার স্টপার, সেটা নাট বোল্ট থেকে ভেঙে গিয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ওটা ছোট্ট একটা নাট বোল্ট দিয়ে যুক্ত করা থাকে, যে ডোরের একটা শেষ পর্যন্ত যাওয়ার একটা লিমিট থাকে, সেখানে গিয়ে ওটাকে স্টপারটাতে স্টপ করে দেয়। ওই পর্যন্ত স্টপ হয়ে গেলে ডোর মোটর বুঝতে পেরে যায় যে আমার ডোরটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তো তার জন্য ডোর মোটর টানা বন্ধ করে দেয় এবং আমাদের গেট কন্ট্রাক্ট কমপ্লিট হয়, তবে লিফটটা চালু হয়। তো দেখুন, ওটা ভেঙে যাওয়ার ফলে, যে কোনো কারণে হোক ওটা ভেঙে গিয়েছে, তো তার জন্য লিফটটা ব্রেকডাউন হয়ে গিয়েছিল। তো আমি আপনাদের সামনে পুরো কাজটা করব, আপনারা দেখুন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, এবং খুব ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। যেহেতু রাইট সাইডের স্টপারটা ভেঙে গেছে, তো রাইট সাইডের কাবলার পোর্শনটা আমি পুরোটা খুলে নেব। ফার্স্ট খুলে নিয়ে আমাকে দেখতে হবে আমার কাছে যদি এরকম বোল্ট থাকে, তো সেই রকম বোল্ট দিয়ে আমাকে আবার অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সেটিং করতে হবে। তো আমি কাবলারটা খুলে নিয়েছি। খুলে নিয়ে ওই যে বোল্টের এক মাথা আটকে ছিল, তো সেটাকে আমিও খুলে নিয়েছি। ওইটা ভেঙে গিয়েছিল, ওই বোল্টটা ওর সাথে টাইট করা থাকে, ওটা ভেঙে যায়। তো সেটাকে আমি খুলে নিয়েছি। নতুনভাবে আমি আবার অন্য একটা বোল্ট দিয়ে ওটাকে সেটিং করব। চলুন দেখে নিই কীভাবে আমি সেটিং করলাম ওটাকে। ভালো করে ওটাকে টাইট দিয়ে নেব আমি। ভালো করে টাইট করে নেবার পর পিছনে একটা নাট দিয়ে আমি ওটা জাম নাট, পিছনে একটা নাট দিয়ে ভালো করে টাইট করে নেব। এটাকে খুব ভালো করে টাইট করে নিতে হবে, কারণ না হলে লুজ থাকলে ডোর অ্যাডজাস্টমেন্ট ঠিকঠাক হবে না, বেল্ট স্লিপ মারতে পারে, দরজা খোলা এবং বন্ধ হওয়াতে প্রবলেম সৃষ্টি হবে, ঘ্যাট ঘ্যাট করে আওয়াজ হতে পারে। ডোর স্লিপ মারলে, বেল্ট স্লিপ মারলে তাতে সাউন্ড হবে। তো আমি ওটাকে ভালো করে টাইট করে রেঞ্চ দিয়ে আমি আবার ওটাকে সেটিং করে দেব। দেখুন, আমি সেটিংস করে ফেলেছি। সেটিংস করার পরে যে স্টপারটা লাগালাম, ওটা একবার চেক করে নেব ঠিকঠাক আছে, এবং আমি ডোরের মোটরটাকে অন করব। দেখুন, ডোর মোটর অন করার পরে আমি দেখতে পাচ্ছি যে আগে যেটা আপনাদেরকে দেখালাম, আমি দেখিয়েছিলাম যে ওটা ভেঙে গিয়েছিল বলে বেল্ট বেশি চলে যাচ্ছিল, তাতে প্রবলেম হচ্ছিল। তো এখন দেখুন, ওই স্টপারে আমার কাবলারটাকে স্টপ করে দিচ্ছে, আর বেশি দূর পর্যন্ত যেতে পারছে না, তাতে পাল্লাটা আমার ঠিকঠাক অ্যাডজাস্ট হয়ে আছে, স্টপ হয়ে যাচ্ছে। দেখুন, তো আমার ওটা সেটিংস করা হয়ে গেছে। নতুন নাট বোল্ট লাগিয়ে পাল্লা আমি সেটিংস করে ফেলেছি কাবলারটা। চলুন এবার আমি একবার চালিয়ে দেখব কেমন পাল্লাটা চলছে। লিফটটাকে আমি একবার পুরোপুরি চালিয়ে দেখব, পাল্লাটাকেও খুলে বন্ধ করে একবার চালিয়ে দেখব, এবং
পুরো লিফটটাকে আমি একবার চালিয়ে দেখব আমার আগের মতো প্রবলেম আর আসছে কি না। নর্মাল মুডে আমি দিয়েছি, লিফট আস্তে আস্তে ওপরে উঠছে, লেভেলিং হয়ে যাবে, ফ্লোর লেভেলিং হবে এবং পাল্লাটা অটোমেটিক খুলবে এবং বন্ধ হবে। চলুন দেখে নিই ঠিকঠাক কাজ করছে কি না। দেখুন ঠিকঠাক খুললো এবং ওর একটি টাইমিং থাকে, সেই টাইমে আবার অটোমেটিক বন্ধ হবে। সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হয়েছে, কোনো বেল্টের আর আদার্স সাউন্ড আসছে না। চলুন একবার আমি লিফটটাকে নিচে কল দিয়ে দিই এবং প্রত্যেক ফ্লোরে চেকিং করে অটোমেটিক পাল্লা খুলছে বন্ধ হচ্ছে দেখে নিই। আমি এখন ভিতর থেকে একটা কল দিয়ে দেব গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ডে যাচ্ছে, আশা করি আর এরকম প্রবলেম আসবে না, কারণ যে প্রবলেমটা হয়েছিল সেটা আমি সলভ করে দিয়েছি। গ্রাউন্ড ফ্লোরে চলে গেছে, আবার টপ ফ্লোরে কল দিয়েছি, লিফটটা ওপরে উঠে আসছে, ঠিকঠাক চলছে। ব্রেকডাউনের প্রবলেমে যাওয়ার পর সেই প্রবলেমটা সলভ করতে পারলে একটা নিজের মনে একটা নিজের আলাদা আনন্দ হয়। তো প্রবলেমটা আমি সলভ করতে পেরেছি, আর না যদি করতে পারি সেই প্রবলেমটা সারাদিনই একটা মনের মধ্যে কষ্ট হয় যে কেন করতে পারলাম না। আমি জানি আমার এই ভিডিও আপনাদের খুব ভালো লাগে না, কারণ আমি একটু অন্য টাইপের ভিডিও বানাই। তো তবুও বন্ধুরা ভিডিওটা দেখবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন।